হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সো বুঝতেই পারছো, ট্রাভেল ব্লগ। যাচ্ছি আমরা দীঘা, এনিওয়্যার নয়। তো যথারীতি বেরিয়ে পড়েছি। সম্ভবত এটা 4টে অ্যারাউন্ড বাজে, বড় অন্ধকার। আমি বাবা মা ভাই সবাই যাচ্ছি এখন স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। এত সকালবেলায় এখন টোটো বা কিছু পাওয়াটাও মানে ভীষণ চাপের একটা ব্যাপার। তো দেখতে দেখতে দেখলাম একটা টোটো চোখে পড়লো, তো মনে হলো সেটা যাবে না। তো নেক্সট টোটোর জন্য ওয়েট করছি, আশা করি পেয়ে যাব। বলতে বলতেই চলে এলো একটা টোটো, তো দরাদরি বাবা করলো, আমরা উঠলাম। সো স্টেশনে পৌঁছলাম, স্টেশনে পৌঁছে এখন ট্রেন ধরার পালা। তো ট্রেন আসছে, দেখা গেছে আলো দেখা গেছে ভদ্রেশ্বর স্টেশনে। 5টা বাজে তখন। হাওড়া যাওয়ার পালা। এটা অদ্ভুত গল্প হয়েছে, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, জানতে পারবে। তো যাচ্ছি, এটা আমার ছোট দাদু। তো আগেই একদম ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েছে। যাই হোক, তো চলো ট্রেনে উঠবো আমরা এখন। ট্রেনে উঠে আবার কথা হবে। তো ট্রেনে উঠে পড়েছি। উঠে একটা জিনিস জানতে পারলাম যে আমাদের হাওড়া থেকে যে ট্রেনটা, সেটা 4 ঘন্টা ডিলে। হাওড়া স্টেশনে নেমে যেটা জানতে পারলাম যে আমাদের তাম্রলিপ্ততে টিকিট কাটা ছিল। তো তাম্রলিপ্ত 4 আওয়ার্স ডিলে। তো কিছু উপায় দেখতে না পেয়ে এখন হাওড়া স্টেশন থেকে আমরা এখন যাব ধর্মতলাতে, বাস ধরবো এবং সেখান থেকে দীঘার বাস, যে ডিরেক্ট বাস যায়, সরকারি বাস যেহেতু সকালবেলায়। তো সকালবেলা একটা 6টা নাগাদ বাস যায়, তো সেই বাসটাই ধরার পালা আছে। তো যাচ্ছে, এটা আমার ছোট ঠাকুমা। তো যাই হোক, এবার আমাদের ওই বাসটা ধরবো এখন। ওটার জন্য ওয়েট করছি। তো বাবারা সব গেছে কথা বলতে। তো তোমরাও যদি কেউ এরকম সমস্যায় কখনো পড়ো, তো তোমরাও এইখান থেকে 6টা যে সরকারি বাসটা যায়, একদম ননস্টপ যায়, তো সেটা তোমরা ধরতে পারো। কিন্তু ধর্মতলা যাওয়া অবধি বাস যেগুলো যাচ্ছে না, সেগুলোতে ম্যাক্সিমামই উল্টো দিকে আর কি সিটটা ফাঁকা থাকে, তো তুলে নেবে। তো অনেকে সিট উল্টো দিকে থাকলে সমস্যা হয়, এবং অনেক সময় বাস ভর্তি থাকাকালীনও বাসে নিয়ে নেয় প্যাসেঞ্জার, তো লাগেজ বাচ্চা থাকলে একটু সমস্যা। তো যাই হোক, আমরা নেমে পড়লাম। নেমে আমরা যেখান থেকে সরকারি বাস যায় ডিরেক্ট দীঘা অবধি, সেখানেই যাচ্ছি। বাবা যাচ্ছে লাগেজ নিয়ে। তো ওই জায়গায় চলে এসেছে। বাবা আর ছোট দাদু যাচ্ছে কথা বলতে বাসের সাথে, যে কোন বাস আমাদের নিয়ে যাবে দীঘা অবধি। তো দরদাম করে একটা বাস পাওয়া গেছে কথা বলে, তো সেই বাসটাতেই আমরা উঠছি এখন। বাসটা ভালোই এসেছে, এখন নামার পালা। আমরা দীঘা পৌঁছে গেছি। তো একদম দাঁড়ায়নি, কিন্তু মানে দীঘা ঢোকার আগে একবার দাঁড়িয়েছিল। তো ওইটুকুই, কারণ যেহেতু বিফোর টাইম চলে এসেছে। এবার আমাদের হোটেল বুক করা ছিল, এবার সেখানে যাওয়ার জন্য টোটো জন্য দাঁড়িয়ে আছি আমরা। আর একটা যেটা হচ্ছে, অনেক জায়গায় খুব রাস্তা বাজে, অনেক জার্কিং হচ্ছিল, যেটা একটা কিন্তু খুব মেজর একটা প্রবলেমের মধ্যে একটা। তো যাই হোক, আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হব। তো সেখানে যাচ্ছি আমরা হোটেলের উদ্দেশ্যে লাগেজপত্র সব নিয়ে। এখন আমাদের হোটেল তো অবশ্যই দেখাবো, কোন হোটেলে আমরা আছি, তোমরা দেখতে থাকো। আর বুকিং ডিটেলস আশা করি আমি দিয়ে দিতে পারবো, তোমরা ডেসক্রিপশানে একবার চেক করে নিও। তো তোমরা বুকিং সব পেয়ে যাবে। এখন এই জায়গাটা অনেক তোমাদের চেনা থাকতেই পারে, কারণ দীঘা মানুষ অনেকেই আসে। তো এই জায়গাটা খুব চেনা একটা জায়গা, একদম বিচের ধারে। সেখানেই একটা প্লট আছে, আমি এক্স্যাক্টলি জানি না। সেখানে মোটামুটি সবই সুইমিং পুল হোটেল আছে। যারা তোমরা সুইমিং পুল হোটেল অ্যাভেল করতে চাইছো, তোমরা এখান থেকে সেরকম হোটেল পেয়ে যাবে। নট আ বিগ ডিল, তোমরা পেয়ে যাবে। তো আমরা মোটামুটি চলেই এসেছি, দেখতেই পাচ্ছ আমাদের হোটেল মর্নিং গ্লো। খুব ভালো ওদের অ্যামেনিটিস আছে, ওদের ভীষণ ওয়েলকামিং। আর চারপাশটা খুব গ্রিনারি আছে। তো একদম একটা সুন্দর লন, বসার জায়গা, দোলনা। একদম রিসেপশনে ঢুকছি এখন। রিসেপশনে যেতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। সো এখন ঢুকতে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। তো বাবা সবাই, মা সবাই বসে আছে। আমারটা আমার পরে এসেছে, আমার ওয়েলকাম ড্রিঙ্কস পরে এলো। আমাকে ওরা দেয়নি, আমি যেহেতু আমার নামে বুকিং ছিল, তো আমাকে অফিসিয়াল কাজে সাইন ফিল আপ ওগুলো আমাকেই করতে হয়েছে। তো এই দেখো, আমি খুব টায়ার্ড হয়ে চলে এসেছি। এখন মিররের সামনে দাঁড়িয়ে একটুখানি কিয়েতের পালা। এটা আমার কাকা হয় সম্পর্কে, যদিও আমি কাকা বলে ডাকি না।
এবার রুমে চেকিং করবো অবভিয়াসলি। চলো লিফটে উঠে গেছি, আমাদের দেখি কত নম্বর ফ্লোরে দেয়। এটা লিফটে আবার একটা সমস্যা হয়ে গেছে, আমি বারবার লিফটটা কী যে করেছি, আমি বারবার লিফটটাতে একবার বন্ধ করছি খুলছি, যে কি আমি আটকে গেছিলাম না কি ভগবান হয়েছিল করছিলাম, একবার নিচে চলে এসেছি। যাই হোক একটা স্ক্যাম করে ফেলেছিলাম নিজের সাথে। তো রুমটা দেখাবো এবার, রুমের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ একটা সোফা, একটা বেড, তার সাথে টিভি, কেটেল, ভালো ডেকোরেশন আছে, একদম সেন্ট্রালাইজড এসি, সিলিং লাইট, ফল সিলিং করা আছে। রুমটা একদম সুন্দর, লাইট সমস্ত কিছু ওয়েল অ্যামেনিটিস আছে, ওয়েল ফার্নিশড, দুটো জলের বোতল, একটা মিররে এই দেখো আমি কী করে কিছু একটা করার চেষ্টা করছি, কিন্তু আলটিমেটলি কিছু না করে ব্যালকনির দিকে এগোচ্ছি এখন। ব্যালকনিতে খুলতেই একদম ব্যালকনিটাতে একটা গাছ লাগানো আছে, একদম পর্দা টর্দা সরিয়ে একদম ব্যালকনি খুলে ব্যালকনিতে যাচ্ছে এখন। খুব ভালো জায়গাটা, ভীষণ সেরিন, এখানে বসে অনেকটা আড্ডা মারা যাবে, একদম ভালো জায়গাটা, আমার তো ভীষণ পছন্দ। তো রুমটা তো তোমাদের দেখালামই, এবার এরা অনেক কিছু দিয়েছে সেগুলো দেখাই। এবারই আছে আমাদের একটা মানে একটা চিরুনি দিয়েছিল, ওটা আছে, তবে তো টুথব্রাশ এগুলো আছেই সঙ্গে, দেখাচ্ছে একটা একটা করে। তো আমি তো পুরো বিধ্বস্ত, দুটো জলের বোতল দিয়েছে, ঠিক আছে। আরও ওরকম কেটেল ফেটেল আছে দেখিয়েছি, এইগুলো আরও এক্সট্রা জিনিস আমি খুলেও দেখিনি কি আছে, তো সেটা একটা ব্যাপার। তো মোটামুটি কিছু না আনলে অনেক কিছু পেয়ে যাবে। টি এর এটা একটা সেট ছিল, অনেক কটা প্যাকেট ছিল না, অনেক মানে আমরা দুদিনের বুকিং করা সত্ত্বেও অনেক কটা ছিল, গোলানোর জন্য ছিল। আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট, ডু নট ডিস্টার্ব এর এই কার্ডটা, মোস্ট ফেভারিট। আমি তো ভেবেছিলাম এটা বাড়ি নিয়ে আসবো, কারণ আমার ঘরের বাইরে মানে আমার ঘরের দরজাটা লাগিয়ে দেবো বাড়িতে এনে, তাহলে ফুললাম যাতে আমার যদি বাড়িতে প্রাইভেসি থাকে। যোগ স্যাপাট আমার রুমটা ভীষণ ভালো লেগেছে। এবার থেকে দীঘা এলে তো আমি ঠিক করেছি এখানেই আসবো। এখানে পুলও আছে, পুলটাও তোমাদেরকে আমি দেখাবো। এছাড়া আমাদের যে রুমটা আছে না, এটা হচ্ছে আমাদের ছোট ঠাকুমার রুমটা, আর আমাদের যে রুমটা আছে সেখানে একটা চেয়ারও আছে। সো দেখো এই চেয়ারটার কথাই বলছিলাম, এই চেয়ারটা একটা দিয়েছে, আমার চেয়ারটা ভীষণ পছন্দ হয়েছে। আর জানো এখানকার না টিভিটা হচ্ছে স্মার্ট টিভি, ঠিক এখানে নেটফ্লিক্সে তোমাদের থাকলে সাবস্ক্রিপশন ইউ ক্যান ওয়াচ নেটফ্লিক্স, আর নট অনলি নেটফ্লিক্স হয়েছে, মানে স্মার্ট টিভিতে যেমন ফ্যাসিলিটিস পাওয়া যায় ইউ ক্যান হ্যাভ দোজ ফ্যাসিলিটিস, ঠিক আছে। এবার এখানে তার সাথেও দেখো এটা দিয়েছে, আর এগুলো তো ওই ঘরেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের রুমে একটা ফ্রিজ আছে, যেটা মিনি ফ্রিজ আছে, এই যে মিনি ফ্রিজ, একটা ফ্রিজ দিয়েছে। তো রুমটা তো দেখায় আমি খুব পছন্দ। এবার আমাদের পুলে যাওয়ার পালা, দ্য মোস্ট এক্সাইটিং মোমেন্ট। এই যে সিঁড়িটা এইখানটা দেখছো কতটা গ্রিনারি আছে, দারুণ শ্যুট করার জায়গা যদি কোনো ভিডিও শ্যুট করতে চাও বা নাচের কিছু। এই যে ক্যাম্প খাট অ্যান্ড পুল অসম ছিল, সবাই এখন পুলে লাফালাফি করছে। আমি এখনও পুলে নামিনি, তবে এক্ষুনি নামবো। সো লেটস স্টার্ট। আমিও নেমে পড়েছি, আমি আর বাবা নেমেছিলাম, ভাইও নেমেছিল, তবে আমাদের আর পরিবারের বাকি সদস্যরা নামতে চায়নি, কারণ ওখানে ড্রেসে শুধুমাত্র টি শার্টেরই অপশান ছিল, তো মা ওটাতে কমফোর্টেবল ছিল না, তো ওর জন্য নামেনি। তো আমরা বেশ মজা করছিলাম সুইমিং পুলে, অনেকক্ষণ ছিলাম, প্রায় 1-1.5 ঘন্টার ওপর ছিলাম। জলটা বেশ ঠান্ডাই ছিল, বেশ দারুণ লাগছিল চান করে। আর আমি তো একদমই সাঁতার জানি না, আর বাবাও সাঁতার শেখেনি, কিন্তু লাইক হি ওয়াজ ডুইং লাইক আ প্রো, জাস্ট আ প্রো। সমুদ্রে গেছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি। তো যাই হোক সব কিছু করে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে চলে আসি এখানে। সো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকবেন।